নমস্কার, CNN 24 এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, শিলচর বিলপাড়ে 4,80,00,000 টাকার আরসিসি ড্রেনের শুভ শিলান্যাস করলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। বিজেপি সরকারের আমলে বর্তমান রাজ্যের পরিস্থিতি বিপজ্জনক বললেন সিপিআই লিবারেশনের রাজ্য সম্পাদক বিবেক দাস। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়ে জেলা শাসকের মাধ্যমে স্মারকপত্র পাঠালো বিডিএফ। বালাছড়া ফরেস্ট রেঞ্জে চাউমিন ফ্যাক্টরির জন্য ভিসিয়ে উঠেছে এলাকার পরিবেশ, চাঞ্চল্যকর ঘটনা। শ্রীভূমি যোগাসন ট্রেনিং সেন্টারের উদ্যোগে বরাক উপত্যকা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা। এবারে সংবাদ বিস্তারিত। মঙ্গলবার শিলচর বিলপাড় রাধামাধব আখড়ার সম্মুখে 4,80,00,000 টাকার প্রকল্পের আনুষ্ঠানিকভাবে জল নিষ্কাশনের সমাধানের লক্ষ্যে আরসিসি ড্রেনের শুভ শিলান্যাস করেন আসাম সরকারের মন্ত্রী পীযূষ হাজারিকা। আরসিসি ড্রেনের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর আসাম সরকারের মন্ত্রী পীযূষ হাজারিকাও বিশাল জনসভায় অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী, পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, বিজেপি সরকারের আমলে রাস্তাঘাট, পানীয় জল নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। এছাড়াও রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল বলে জানান মন্ত্রী পীযূষ হাজারিকা। বরাক উপত্যকা এবং শিলচর সমষ্টির উন্নয়নের জন্য বিজেপি সরকার বিভিন্ন প্রকল্প হাতে নেবে। এদিকে মন্ত্রী বলেন, আগামী দিনে কাছাড় জেলায় বন্যা পরিস্থিতির জন্য 300 কোটি টাকা বরাদ্দ করা হবে বলে তিনি জানান। শিলচর টাউনখন বা বৰাক ভেলী আমাৰ কাৰণে অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ। ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই মুখ্যমন্ত্ৰীৰ দায়িত্ব পালন কৰাৰ পাছত মই যিমানখিনি জানো, যিমান বৰাকৰ উন্নয়নৰ কাৰণে চিন্তা কৰিছে, কাম কাজ কৰিছে, আগতে কোনো মুখ্যমন্ত্ৰীয়ে কৰা নাছিলে। আগতে যেতিয়া আমি বৰাক ভেলীলৈ আহোঁ, শিলচৰ, কৰিমগঞ্জ, হাইলাকান্দিলৈ আহোঁ, আমি দেখা পাওঁ ৰাস্তাবিলাকৰ অৱস্থা অত্যন্ত বেয়া আছিল। ৰাস্তাৰ অৱস্থা অত্যন্ত বেয়া আছিল, দলঙৰ অৱস্থা অত্যন্ত বেয়া আছিল, চাৰিওফালে পানী আছিলে। টাউনখনৰ, শিলচৰ টাউনৰ অৱস্থা অত্যন্ত বেয়া আছিল। ট্ৰেইন যোগাযোগৰ অৱস্থা বেয়া আছিল, ফ্লাইট যোগাযোগৰ অৱস্থা বেয়া আছিল। মুঠৰ ওপৰত ক'ব নাপায় এটা অৱহেলিত অঞ্চল আছিলে অসমৰ, সেইটো আছিলে বৰাক উপত্যকা। মই সদায় কওঁ, আজিও কওঁ, আগতে যেতিয়া আমি শিলচৰৰ পৰা কৰিমগঞ্জলৈকে গৈছিলোঁ, আমাক সময় লাগিছিলে প্ৰায় 3 ঘণ্টা। এতিয়া আমাক সময় লাগে 1 ঘণ্টা। হাইলাকান্দিলে সময় লাগিছিল 3.5 ঘণ্টা, এখন আমাকে সময় লাগে 1 ঘণ্টা 15 মিনিট। কার জন্যে এই কাজ হয়েছে, কে এই কাজ করছে, এই কাজগুলা করছে, এইটা কথা আপনারা চিন্তা করতে হবে। আমি আপনার সবাইকে কথা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, আবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় হবে। আগামী 5 বছরে অতি কমসে কম 300 কোটি টাকা আমি এই কাছাড়ের বন্যা বন্ধর জন্য দিবে। আপনার সবাইকে আমি প্রতিশ্রুতি দিলাম। বিভিন্ন দলীয় কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার শিলচর সিপিআই লিবারেশন এর পার্টির 2 দিনব্যাপী 22 ও 23 ডিসেম্বর আসাম রাজ্যিক সমিতির সভা অনুষ্ঠিত হয়। এদিন সাংবাদিক বৈঠকের রাজ্য সম্পাদক বিবেক দাস বক্তব্যে বলেন, বিজেপি সরকারের আমলে বর্তমান রাজ্যের পরিস্থিতি বিপজ্জনক। বিজেপি সবসময় বলে আসছে জাতি, মাটি, ভেটির কথা, কিন্তু গতকাল কার্বি আংলং এ, যা মূলত ভূমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে শুরু হয়েছিল, এর ফলে বিক্ষোভ, ভাঙচুর, পুলিশের গুলি চালানো, কাঁদানে গ্যাসের ব্যবহার হচ্ছে। এমনকি কার্বি আংলং অটোনমাস সিইএম বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার জন্য বিজেপি সরকারকে এক হাত নেন তিনি। আৰু অসমৰ পৰিস্থিতি আপোনালোকে দেখিছে, বহুত বিপদজনক পৰিস্থিতিৰ ফালে গৈ আছে। যোৱা কালি পৰহি ঘটনা কাৰ্বি আংলঙত দেখিছে যে যিসকলে জাতি, মাটি, ভেটিৰ কথা কৈ আছিলে বিজেপিয়ে, আৰু কাৰ্বি আংলঙত যিসকল খিলঞ্জীয়া মানুহ, কাৰ্বি মানুহ, তো তেওঁলোকে কালি এটা প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলগীয়া হ'ল। আৰু বিজেপিৰ যিজন CEM
কাৰ্বি আংলঙৰ CM তেওঁৰ ঘৰটোৱে জ্বলাই দিবলগীয়া নিচিনা পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল। এনেকুৱা এটা ফালে বিজেপিয়ে ৰাইজক ঠেলি দিলে। মানে তাতে স্থানীয় খিলঞ্জীয়া ৰাইজৰ খংটো ইমানেই বেছি হৈ গ'ল যে বিজেপিয়ে তাৰ ৰাইজক কোনো ধৰণে আশ্বস্ত কৰিব পৰা নাই শাসনত, আৰু তাৰ ফলত ৰাইজে এনেকুৱা ধৰণৰ পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিবলগীয়া হ'ল। আৰু গোটেই অসমতে তেনেকুৱা হৈ আছে। আপোনালোকে দেখিছে যে জুবিন গাৰ্গৰ ন্যায় দিয়াৰ ক্ষেত্ৰত যিটো SIT কমিটি হ'ল, তাতো আল্টিমেটলি হত্যাকাৰীক বচোৱাৰ কাৰণে তেওঁলোকে সম্পূৰ্ণ চেষ্টা কৰিলে। আজি বিজেপিৰ শাসন সম্পূৰ্ণৰূপে ব্যৰ্থ হৈছে চব ক্ষেত্ৰতে। তেওঁলোকে খালি এটাই বস্তু বুজি পাইছে, এইটো যে সাম্প্ৰদায়িক বিষবাষ্প, হিন্দু মুছলমানৰ সংঘৰ্ষৰ বাহিৰে, মানুহৰ জীৱনত ঢলাৰ বাহিৰে বিজেপিৰ কোনো এজেণ্ডাই নাই, মানুহক ভাল কৰাৰ কাৰণে। এতিয়া অসমত তেওঁলোকৰ এটাই এজেণ্ডা হৈছে যে হিন্দু মুছলমান বিভাজন কৰিব লাগে, আৰু সাধাৰণ মানুহক বিশেষকৈ মুছলমান মানুহক টাৰ্গেট কৰি লৈছে, আৰু অসমত অন্যান্য ঠাইত ট্ৰাইবেল মানুহসকলক টাৰ্গেট কৰি লৈছে, যিবিলাক মাটি তেওঁলোকে আদানী আৰু আম্বানীক দিবলৈ বিচাৰিছে। আৰু কিন্তু মানুহক কি বুলি দেখাই আছে? মানুহক দেখাই আছে যে আমি একদম অসমৰ পৰা আমি মিয়াৰ বিৰুদ্ধে আমি অভিযান চলাইছো। কিন্তু সিহঁতৰ মেইন উদ্দেশ্যটো হৈছে যে আদানী আম্বানীক আমাৰ অসমৰ মাটিবিলাক দিব লাগে, আৰু সেইটো বস্তুটোৰ কাৰণে তেওঁলোকে এটা দেশ প্ৰেম, এটা হিন্দু প্ৰেম, এটা অসমৰ ৰাইজৰ ওচৰত দেখাব খুজিছে। আমি CPIML দলে এই উচ্ছেদ অভিযানক আমি তীব্ৰভাৱে গৰিহণা দিছো, আৰু তীব্ৰভাৱে গৰিহণা দিয়াই নহয়, এই উচ্ছেদৰ বিৰুদ্ধে আমি সকলোতে ৰাইজৰ সন্মুখ শাৰীত আমি থিয় হৈছো। তিনি বলেন, জুবিন গর্গের ন্যায় বিচারের ক্ষেত্রেও বিজেপি সরকার ব্যর্থ হয়েছে। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিজেপি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্ট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের সমালোচনাও করেন। ডলু চাহ বাগিচা আপোনালোকে দেখিছে, ডলু চাহ বাগিচা ইমান দুই নম্বৰী মানে কাৰবাৰটো আমি পৃথিৱীত দেখাই নাই। তেওঁলোকে প্ৰথমতে ক'লে যে ইয়াত এটা বিমানবন্দৰ হ'ব। শিলচৰৰ বহুত মানুহে সমৰ্থন কৰিলে যে আমাক এটা বিমানবন্দৰ লাগে। ডলু চাহ বাগিচাখন তেওঁলোকে ক'লে আমি ৰিকুৱেশ্যন কৰিছো বুলি ক'লে। ৰিকুৱেশ্যন কৰিবলৈ ৰাতাৰাতিৰ ভিতৰত বাগিচাখনৰ প্ৰায় 2,500 বিঘা মাটিৰ পৰা বাগান উচ্ছেদ কৰি দিলে। গ্ৰীণফিল্ড এয়াৰপৰ্ট, আমাৰ তেনেকুৱা কোনো প্লেনিঙে নাই। আপুনি চাওক, সেইটো এলেকাত কোনো এয়াৰপৰ্ট বনোৱাৰ প্লেনিং নোহোৱাকৈয়ে য'ত হাজাৰ হাজাৰ মানুহৰ সংস্থাপন হৈ আছিলে, সেই বাগানখন সম্পূৰ্ণ উচ্ছেদ কৰি দিয়া হ'ল। গতিকে সকলো ফালৰ পৰা তেওঁলোকে আজি বৰাকৰ যিটো বেকৱাৰ্ডনেছ, চব ফালৰ পৰা আমি দেখিছোঁ ইয়াত যথেষ্ট আশাকৰ্মী আছে, তেওঁলোকে পুৰাপুৰি আন্দোলন কৰি আছে। নিৰ্মাণ শ্ৰমিক আছে, যথেষ্ট হাজাৰ হাজাৰ ইয়াত নিৰ্মাণ শ্ৰমিক আছে, তেওঁলোকেও যথেষ্ট আন্দোলন কৰি আছে। আৰু এতিয়া বিজেপি চৰকাৰে কি কৰি আছে যে নিৰ্মাণ শ্ৰমিকৰ যিখন কল্যাণ বৰ্ড, সেইখন ভংগ কৰিবলৈ বিচাৰিছে, আৰু তাৰ জৰিয়তে যিমানখিনি আমাৰ শ্ৰমিকসকল বেনিফিট হৈছে, সেই বেনিফিটটো তেওঁলোকে বন্ধ কৰিবলৈ বিচাৰে নহয়, তেওঁলোকে ব্যাপক দুৰ্নীতিত লিপ্ত হৈছে। আপোনালোকে দেখিছে যোৱা পৰহি কল্যাণ বৰ্ডৰ কোনোবা এজন অফিচাৰক CBIয়ে জেৰা কৰিব লাগিছে। কোটি কোটি টকা আমাৰ সাধাৰণ শ্ৰমিকৰ নামত, নিৰ্মাণ শ্ৰমিকৰ নামত যিমানবিলাক টকা জমা হৈছে, সেই টকাবিলাক এতিয়া অফিচাৰবিলাকৰ আড্ডা, সিহঁতৰ এটা এনজয়মেণ্ট, সিহঁতৰ ফূৰ্তি হৈছে। কোটি কোটি টকা এটা আত্মসাৎ কৰিছে, কিন্তু আমাৰ ইয়াক পেঞ্চন দিবলৈ, অন্যান্য ধৰণৰ যিবিলাক সা সুবিধা আছে দিবলৈ তেওঁলোকে ব্যৰ্থ হৈছে। বাংলাদেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে স্মারকলিপি পেশ করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এদিন শিলচরের জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে BDF এর এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখিত একটি স্মারকলিপি জেলা শাসকের প্রতিনিধির হাতে তুলে দেন। এছাড়া BDF এর তরফে এই স্মারকলিপি এবং প্রতিলিপি মেইল যোগে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী তথা আসামের মুখ্যমন্ত্রীকেও পাঠানো হয়েছে। পরে জেলা শাসক কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে BDF এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে তিনি স্মারকলিপির মাধ্যমে বাংলাদেশের প্রায় 2 কোটি হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের প্রধানমন্ত্রীকে অবিলম্বে মুখ খোলার দাবি জানিয়েছেন। এছাড়া তারা ভারত সরকারের তরফে রাষ্ট্রসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থার উপর প্রবল চাপ সৃষ্টি তথা সক্রিয় আন্তর্জাতিক জনমত তৈরি করে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী কূটনৈতিক পদক্ষেপ নেবারও দাবি জানালেন তারা। ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে গোটা ভারতবর্ষের মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেভাবে সহযোগিতা করেছেন, মুজিবুর রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলছিল, গোটা ভারতবর্ষের মানুষ তার পক্ষে ছিল। সেখানে হিন্দু মুসলিম বলে কিছু ছিল না, সমস্ত ভারতবর্ষের মানুষ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু সেই বাংলাদেশে আজকে অরাজকতার সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গড়া হয়েছে,
বিদেশের মদতে সেখানে হিন্দুদের উপর অত্যাচার চলছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু সেই তুলনায় ভারত সরকার যে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেটা নিতে পারেনি। আমরা দেখছি যে শুধু কাগজে বিবৃতি দিয়ে সেই হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, কিন্তু কোনো পদক্ষেপ নেই। গোটা ভারতবর্ষের মানুষ চাইছে যে বাংলাদেশের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক। আজকে যেখানে বাংলাদেশে প্রকাশ্যে বলছে যে উত্তর পূর্বাঞ্চল তারা ভারতবর্ষ থেকে কেটে নেবে, তারপরেও যদি ভারত সরকার নীরব থাকে তাহলে আমরা কি বলতে পারি? তাই আমি অবিলম্বে ভারত সরকারকে শুধু কাগজে বিবৃতি না দিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। বালাছড়া ফরেস্ট রেঞ্জে চাউমিন ফ্যাক্টরির জন্য বিষিয়ে উঠেছে এলাকার পরিবেশ। চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে কাছাড়ের বরখোলা বিধানসভার বড়রামপুর জিপির বালাছড়া ফরেস্ট রেঞ্জ এলাকায়। এ নিয়ে বরখোলা থানায় মামলা করেন বরখোলা বালাছড়ার বাসিন্দা মুন ঘোষ নামের এক মহিলার অভিযোগ, সায়ন রায় নামের এক ব্যক্তির মালিকানাধীন চাউমিন ফ্যাক্টরির জন্য বিষিয়ে উঠেছে এলাকার পরিবেশ। ফ্যাক্টরির নিয়ম বহির্ভূত কাজের ফলে যেমন নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য, তেমনি মৃত্যু ঘটছে গবাদি পশুর। তার অভিযোগ, ফ্যাক্টরির বর্জ্য বিষাক্ত পদার্থ যত্রতত্র ফেলার জন্য এসব খেয়ে তার গৃহপালিত দুটি গরুর মৃত্যু ঘটেছিল দিন কয়েক আগে। এরপর তিনি এই বিষয় নিয়ে চাউমিন ফ্যাক্টরির মালিকের সাথে দেখা করেন। এতে মালিক যদিও তাকে সাময়িক আশ্বাস দিয়েছিলেন উপযুক্ত ক্ষতিপূরণ দেবেন বলে, কিন্তু আজ অবধি কোনো ক্ষতিপূরণ দেননি। গতকাল সেই ফ্যাক্টরির বর্জ্য বিষাক্ত পদার্থ খেয়ে তার আরেকটি গরুর মৃত্যু ঘটেছে। এতে অসহায় হয়ে মুন ঘোষ এ সংক্রান্ত অভিযোগ জানিয়ে বরখোলা থানায় চাউমিন ফ্যাক্টরির মালিক সায়ন রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে প্রশাসনের কাছে উপযুক্ত তদন্ত করে যথাযোগ্য ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। ও কোম্পানির মাল খাইয়া আমার গরু আগে 2টা মরছে, আর ও এখন একটা মরছে কালকে। কোন কোম্পানির নাম কি তাই? চাউমিন কোম্পানি। চাউমিন কোম্পানি কোন জায়গা হইছে এটা? এটা হইছে আপনার বালাচড়া। বালাসরা আপনার বাড়ির সামনে? হ্যাঁ, আমরা বাড়ির সামনে। এটা কেমনে খাইলো? এখানে আইলো ওই তো তারা খারাপ যেটা ফেলাইয়া দেয় না, এটা গরু ঢুকে আর এটা খায়। তারা এটা কোনো ব্যবস্থা লইছে না? খারাপ আগে বিচার করছে, তারা হচ্ছে গাছ কুড়িয়া তারা ফেলাইব কইছে, আর এখন তো গাছ উতের কোনো ব্যবস্থা নাই। আগে মরছিল আপনারা ক্ষতিপূরণ দিছিল নি? আগে মরছে, ক্ষতিপূরণ আমারে দিছে না। এটা কোয়া আইছে, কালকে মালিকরে কোয়া আইছে চারো কিনা বলে বারান্দারি বেড়া দেওয়া, এখন তো দেখি চারো কিনার খোলা মেলা। এখন না হইলে আর আমরা গাঁয়ের মানুষ আছে তারারও ডাকলে আইব, আমি যদি মিছা হইয়া খাই। এখন তো আমার ছেলে নিজের চোখে দেখছে কালকে খাইতে, খেদাই আনছে, আনার পরে আমার গরু মারা গেছে। শ্রীভূমি যোগাসন ট্রেনিং সেন্টারের উদ্যোগে বরাক উপত্যকা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা হয়েছিল। এই প্রতিযোগিতায় শিলচর যোগ নিকেতনের ছাত্রছাত্রীরা বিভিন্ন বিভাগে জয়লাভ করে 6 বছরের নিজের ছেলেদের বিভাগে দ্বিতীয় স্থান লাভ করে পৃথ্বীরাজ পাল, 12 থেকে 15 বিভাগে মেয়েদের বিভাগের মধ্যে প্রথম সহ দ্বিতীয় রানার্স আপ হয় অততমাল নাথ। 1 থেকে 12 বছরের ছেলেদের বিভাগে সপ্তম পুরস্কার লাভ করে মির্জাল উদ্দিন লস্কর ইত্যাদি। গতকাল সন্ধ্যার পর এক অনুষ্ঠান কেন্দ্রে বিজয়ী ছাত্রছাত্রীদের নিয়ে পুরস্কার সহ এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে যোগ নিকেতনের প্রশিক্ষক পিঙ্কু রঞ্জন পাল ও সভাপতি শেখর পাল চৌধুরী এই বিষয় নিয়ে বক্তব্য রাখেন। শিলচর যোগনিকেতনের জন্য একটা ঐতিহাসিক ক্ষণ। আপনারা শুনেছেন যে গতকাল শ্রীভূমিতে যোগাসন সেন্টারের আয়োজিত বরাক উপত্যকা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য পেয়েছে শিলচর যোগনিকেতন, এবং তার বিগত জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সহ এই যে সাফল্যের ধারা তা কালকে অবধি অব্যাহত আছে যোগনিকেতনের ছাত্রছাত্রীদের। তাই আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই সাফল্যের জন্য। যেটা আপনারা দেখেছেন এই পুরস্কারগুলো পেয়েছে, সেটা তাদের উৎসাহ আরও বর্ধিত হবে। যোগ প্রশিক্ষক শ্রী পিঙ্কুরঞ্জন পালের বলিষ্ঠ পরিচালনায় এবং সাথে সঞ্জুনাথ আছেন বা অন্যান্য যারা সেই যোগ শিক্ষক শিক্ষিকা এখানে তাদেরকে ট্রেনিং দিচ্ছেন, সবার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই সাফল্য এবং ভবিষ্যতেও সাফল্যের দ্বারা অব্যাহত থাকবে। আজ সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে শিলচর টাউন ক্লাবের 72তম ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়। প্রথমে পতাকা উত্তোলনের পর ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী স্বাগত ভাষণ দেন। এরপরই 7 বছরের উপরে পুরুষ ও 40 বছরের উপরে মহিলাদের মধ্যে আলাদা আলাদাভাবে হাঁটা প্রতিযোগিতা শুরু হয়।
এই হাঁটা প্রতিযোগিতা ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে অন্নপূর্ণা ঘাটের নিকট নতুন পুলের অর্ধে গিয়ে আবার ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ক্লাবের পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কৃত ও অন্যান্যদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। শুভ সকাল, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজকে আমাদের ক্লাবের 72তম বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের শুভ সূচনা করলাম। পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের এই বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিগত 71 বছর যাবৎ চলে আসছে এবং এই বছর সেটা 72 বছরে পদার্পণ করলো। এবং আপনাদের সাথে আনন্দ সময় জানাচ্ছি যে এই 23শে ডিসেম্বর 1951 সালের 23শে ডিসেম্বর আমাদের সেই ক্লাবের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছিল এবং সেই ধারা বজায় রেখে আমরা আজকে 2025 সালেও আমরা 23শে ডিসেম্বর আমাদের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করছি। আমাদের পর আজকে হাঁটা প্রতিযোগিতা পুরুষ এবং মহিলাদের, তারপর আমাদের কালচারাল অনুষ্ঠান আছে, কাস্টমের প্রতিযোগিতা আমাদের ক্লাবের মাঝে অনুষ্ঠিত হবে 8, 9, 10, 11 জানুয়ারি এবং 17, 18, 19, 20 আমাদের চিলড্রেন টেক ইভেন্ট অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে আমাদের এই বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্য বছর যেভাবে সক্রিয় সহযোগিতা এবং সাহায্য করেছেন, এইবারও আপনারা সেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে আমি বিশ্বাস রাখি। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।